তো এটা হচ্ছে মায়ের মন্দির, মায়ের মন্দিরের গেট। আর এখান থেকে শুরু হয় আমাদের তারাপীঠের জার্নিটা। সকালবেলা তারাপীঠের এখানে বৃষ্টি কিন্তু হচ্ছে, সকালবেলা বৃষ্টি হচ্ছে। আর ভিড়টাও কিন্তু ওরকমই, সবসময় এখানে এরকমই ভিড় থাকে, যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক এটা হচ্ছে তারাপীঠের মেন দুয়ারটা, তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে মেন দুয়ার, যেখান থেকে তোমরা ভিজিট করবে টুয়ার্ডস মন্দিরের দিকে। আর এটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার মেন রাস্তা, মানে এখান থেকে তুমি মায়ের মন্দির এবং তারাপীঠের মহা শ্মশান দুটোই কিন্তু যেতে পারবে। এখন যেহেতু তোমাদেরকে দেখিয়েছি, বৃষ্টিতে কিন্তু প্যারার দোকান। কাকা, প্যারা কত করে দিচ্ছ গো? এটা মানে কি কিরকম টাইপের, মানে কিসে দিয়ে তৈরি? ক্ষীরা চিনি দিয়ে তৈরি। 160 টাকা কিলো, মানে যেমন যেমন আর কি, কোয়ালিটি হিসেবে দাম। এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। এখানে কিন্তু লাইন অলরেডি দেখছো, আমি দেখো একদম তোমাকে আঙুল দেখাচ্ছি, এই জায়গাটা থেকে কিন্তু স্টার্ট হয় মায়ের মন্দিরে যাওয়ার লাইন। আর ওই পাশটাতে কিন্তু ভিআইপি লাইন, যেখান থেকে তোমার ভিআইপি কোটা থাকলে তুমি এখানে ঢুকতে পারো। হ্যাঁ, এখন মন্দিরেও কিন্তু ভিআইপি বা নন ভিআইপি এগুলো চালু হয়েছে, কারণ ভগবান জানি না ভিআইপিদের জন্য আলাদা হয় কি সাধারণ মানুষের জন্য আলাদা হয়, সেটা বোঝা যায়। আর এটা হচ্ছে মায়ের সেই জায়গা যেখান থেকে তুমি উঠে মাকে 10 পাউটি দুয়ার পশ্চিম দিক, এটা একটু যদি জুমটা করি, এইটা হচ্ছে সেই দুয়ার, গেট নাম্বার 2। আর অ্যাঙ্গেলিং করে যদি ওই দিকটা দিয়ে যাও, যেখানে ভিতরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গেট নাম্বার 1-এর দিকে যাবে। আর এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস তোমার শ্মশানের দিকে। তারাপীঠে এখানে তো তোমাদের এই ডালাটা দেখতে পাচ্ছি, তো ডালাতে কত কত কি ডালা আছে একটু বলো। দাদা যেমন নেবে 51 টাকা 101 টাকা যেমন ডালা নেবে। মানে 51 টাকা 101 টাকা থেকে হ্যাঁ, স্টার্টিং। 101 থেকে 51 টাকা থেকে স্টার্টিং যেরকম নেবে। এই ঝুড়িটা কত টাকা? এটা ঝুড়িটা আমরা দিই পুজোর জন্য, সুবিধার জন্য। আচ্ছা, পুজো দিয়ে আসার সুবিধা পরে হয়। হ্যাঁ, পুজো দিয়ে আসার পরে রিটার্ন দিয়ে দেবো। দিয়ে তখন আমরা ক্যারি ব্যাগে প্যাকেট করে দেবো, পোশাকটা তখন আপনি ও আচ্ছা, মানে ঝুড়িটা তোমরা আবার রিটার্ন নিয়ে নেবে। আর রিটার্ন দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তোমরা তোমাদের মধ্যে প্যাকেটিং করে দেবে। প্যাকেটিং আর করে দেবো। তোমাকে বলবো এখানটায় তুমি আমার সামনেই হ্যাঁ, 200 টাকার ডালা বানাও। 200 টাকা একটা, একটা 201 টাকা। 201 টাকা ডালা বানাও একটা। হুম। এই পেয়ারাগুলো কি পুরো ক্ষীরের? হ্যাঁ, ক্ষীরের সন্দেশ। ফুল দিই তো ফুল। কোনটা? তো কি কি আছে দেখি। আলতা সিঁদুর দিয়েছো, একটা চেলি, সুতো, চুড়ি, ধূপকাঠি, ফুল আর প্যারা। এটা হয়ে গেল 200 টাকা, তাই তো? হ্যাঁ, আর মালাটা নিলে পরে আলাদা আচ্ছা মালা নিলে নিতে পারে। এই যে আচ্ছা, মালা এই মালাগুলো আলাদা। আলাদা এই মালাগুলো কত করে পড়বে? 50 টাকা দাম। 50 টাকা করে। দিয়ে দাও, 1 পিস দিয়ে দাও। মানে টোটাল তাহলে আমার এখানে বিল হলো 251 টাকা। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা। তো আমার কাছে এই ডালাটা দেখতে পাচ্ছ, ডালাটা যেটা আছে এটা 251 টাকার ডালা। কি কি গেল তোমাদেরকে দেখিয়েছি। এখন উদ্দেশ্য হচ্ছে মায়ের কাছে পৌঁছানো এবং পুজোটা দেওয়া। তো মায়ের মন্দিরে কিন্তু এখন ঢুকছি। আর ভিতরে কিন্তু ঢুকতে গেলে 500 টাকা করে তুমি আপনি ভিআইপিতে দেখতে, আমি জানি না ভিআইপির কেসটা কি। আর এখানে পান্ডার চক্র কিন্তু বিশাল তার সঙ্গে। ও ভিতরে মোবাইল তো অ্যালাউ নেই মায়ের কাছে, এমনি এই ভিতরটা অ্যালাউ আছে তো। তারাপীঠের মেন জায়গা, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা, এটা হচ্ছে সাধারণ দর্শনার্থীদের লাইন। এই পথে এই লাইনটা ঘুরে গিয়ে এরকম ভাবে লম্বা করে ঘুরে গিয়ে, যেটা দেখতে পাচ্ছি উপর থেকে দেখাতে পাচ্ছি, এরকম ভাবে লাইনটা গেছে।
আর সোজা গিয়ে লাইনটা মিশেছে একদম ওইখানটাতে। আর এখানে কিন্তু পান্ডার চক্রটা বিশাল। এটা হচ্ছে কিন্তু বিশ্রাম কক্ষ, মানে তারাপীঠের বিশ্রাম কক্ষ। আর চলো লাইনটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে লাইনটা, চলো লাইনটার দিকে যাওয়া যায়। এটা হচ্ছে জেনারেল মানুষদের লাইন দেওয়ার জায়গা। এখানে কিন্তু পুজো অর্চনা কিন্তু হচ্ছে। তো এখান থেকে কিন্তু লাইনটা স্টার্ট হচ্ছে। লাইনটা দেখো, আর লাইনটা এখানে আছে। তোমার একটা জিনিস দেখিয়ে দিই, সোজা যদি তোমাকে একটু জুম করি আমি, তাহলে জুম করলে এই জায়গাটা, এখানে কিন্তু মোবাইলটা জমা দিয়ে তারপরে আমাদের কিন্তু পুজো দেওয়া কিন্তু রেডি। এই যে মায়ের মন্দির দেখাতে পাচ্ছি, মায়ের মন্দির এখানে খুব সুন্দরভাবে পুজো দিলাম। আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য মাকে তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট এখানে নিয়ম শৃঙ্খলা দেখালাম ভালো মতো। অবশেষে কিন্তু পুজো দিলাম মাকে, আর এখানে নিয়ম শৃঙ্খলা তোমাদেরকে দেখালাম ভালো মতো পুজো দিলাম। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তার জন্য মানে মায়ের মূর্তির ছবিটা নিতে পারিনি, বাট আশা করবো মা সবাইকে ভালো রাখবে। আর এখানে প্রচণ্ড নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো ভিডিওতে তোমাদেরকে বলেছি, তোমরা ভিডিওগুলো ফলো করবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর তোমাদের ভালোবাসার জয় মা তারা, সবাই যেন মা যেন সবাইকে ভালো রাখে। জয় মা তারা।